এসএসসি ২০২৬ আজকে অনুষ্ঠিত ইসলাম ও নৈতিক পরীক্ষার কুমিল্লা বোর্ডের এমসিকিউ এর সমাধান এখানে দিয়ে দেওয়া হলো। তোমরা এখান থেকে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও। এখানে শতভাগ সঠিক উত্তর দেওয়া হয়েছে, কাজেই তোমরা নির্দ্বিধায় এখান থেকে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। দেখো এক প্রশ্নে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ইসলামী আইন শাস্ত্রের জনক বলা হয় কেন? উত্তর, ফিকহ শাস্ত্রে অবদানের জন্য। বুখারী শরীফ সংকলনে কত বছর সময় লেগেছিল? উত্তর, ১৬ বছর। একজন ব্যবসায়ী ক্রেতার অজ্ঞাতসারে কখনো ওজনে কম দেন না। এখানে ব্যবসার আচরণ মূলত কোন বৈশিষ্ট্যের প্রতিফলন? উত্তর, তাকওয়া। ওয়াদা পালনের আরবি প্রতিশব্দ কি? আল আহদু। জিহাদ শব্দের আবিধানিক অর্থ কি? পরিশ্রম। এখানে একটি উদ্দীপক ছিল, আমি এখানে উদ্দীপকটি দেখাইনি, শুধু উত্তরটি দিয়ে দিয়েছি। আশা করি তোমরা এটি বুঝবে। ৭ ক্ষেত্রেও একই। এবং ৮ বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিগণ কোথায় এসে ইহরাম বাঁধেন? উত্তর, জুলহুলাইফায়। কুরআন সুন্নাহ সমর্থিত মুসলিম উম্মহর পুণ্যবান গবেষকদের ঐক্যমতকে কি বলে? ইজমা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন ও সৌহার্দ্য স্থাপন করেছেন? মুহাজির ও আনসারদের। কিয়াস শরীয়তের কততম উৎস? উত্তর, চতুর্থ। সালাতে সিজদা সাহু কেন দিতে হয়? ওয়াজিব ছেড়ে দিলে। তাহমিদ তার বসতবাড়ির চতুর্দিকে বিভিন্ন ফলের গাছ রোপণ করে, এক্ষেত্রে তাহমিদের কাজটি কী হিসেবে গণ্য হবে? সদকা। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, এটি কোন সূরার অন্তর্গত? এটা সূরা আল ইনশিরার অন্তর্গত। এই আয়াতটি আমাদের সকলের জন্য অনেক অনুপ্রেরণার বিষয় আসলে। সাওম ঢালস্বরূপ, এখানে কেন সাওমকে ঢালস্বরূপ বলা হয়েছে? কারণ মন্দ কাজে বাধা দেয় বলে। জনাব কয়ের কর্মের মাধ্যমে নিচের কোনটি ফুটে উঠেছে? এখানে একটি ছিল সম্ভবত, একটি উদ্দীপক ছিল, সেটা এখানে দেওয়া হয়নি, শুধু উত্তর দেওয়া হয়েছে। গীবত কিসের চেয়ে জঘন্য? ব্যভিচারের চেয়ে। আস-সাবউল মুআল্লাকাত কি? আরবি সাহিত্যের গীতি কবিতা। আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বড় জিহাদ বলতে কী বুঝিয়েছেন? কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ। খুলাফায়ে রাশিদিনদের আমলে ইজমা প্রতিষ্ঠিত হওয়ার দালিলিক প্রমাণ হল ১ ও ২। নিচের কোনটি একজন প্রকৃত শিক্ষার্থীর বৈশিষ্ট্য নয়? উত্তর, নিয়মিত শ্রেণীতে উপস্থিত না থাকা। স্বদেশপ্রেম প্রমাণিত হয় জাতীয় উন্নতিতে অবদান রাখার মাধ্যমে। যিনি ইসলামের মৌলিক বিষয়গুলোতে পূর্ণ বিশ্বাস করেন তাকে বলা হয় মুমিন। আখিরাতে বিশ্বাস মানব জীবনকে করে তোলে ১ ও ৩। এবং তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। আয়াতটি কোন সূরার অন্তর্গত? মারিয়াম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন কেন? দিন প্রচারের জন্য। আমানতের খেয়ানত করা কার চিহ্ন? মুনাফিকের। সুদের আরবি প্রতিশব্দ কি? রিবা। জাহিলি যুগে আরবদের সংস্কৃতি চর্চার মাধ্যম ছিল কবিতা। এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের সবারই ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরই সঠিক হয়েছে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।